আমি জানতাম না যে হলে গিয়ে বানুষছেন কম দামে জিনিস বিক্রি করা যে বাংলাদেশে অ্যালাউড না। এটা আমি সবসময় পড়ছিলাম যে এটা হাইপোথেটিক্যাল বা থিওরিটিক্যাল একটা কথা। তো রিসেন্টলি দেখতেছি একটা জায়গায় এই ঈদের ঠিক আগে দিয়ে নবীন সেশন নামে একটা পাঞ্জাবির দোকান। সেখানে একটা ভিডিও ভাইরাল হইছে। আচ্ছা, আচ্ছা। তো এটাতে দেখতেছি যে সেখানে আমরা ভিডিওটা দেখাবো কিছুক্ষণ পর। তো ভিডিওতে দেখা যাচ্ছে যে হলে গিয়ে সে কম দামে কেন পাঞ্জাবি বিক্রি করতেছে তার ওই মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা তাকে অ্যাটাক করে বন্ধ করে দেয়। দোকান বন্ধ করে দিচ্ছে। আচ্ছা। ওই ভিডিও তো বাংলাদেশে কি কম দামে পাঞ্জাবি বিক্রি করা অপরাধ নাকি? মানে কম দাম বলতে বা কি বোঝা যাচ্ছে আসলে সেটাও জানতে আগ্রহী আসলে, যে কম দাম বলতে কি বোঝানো হচ্ছে? মানে অন্যরা অনেক বেশি দামে বেচতেছে, তাদের তুলনায় কম দামে বেচতেছে? হ্যাঁ, হ্যাঁ। তো ওইটা হলে গিয়ে তাদের কথা হচ্ছে গিয়ে সে এতই কম দামে বিক্রি করতেছে অন্যদের তুলনায়, তাই হলে গিয়ে তাদের ঈদের ব্যবসা হচ্ছে না দেখে তারা হলে গিয়ে এই দোকানটা বন্ধ করে দেয় অন্যান্য ব্যবসায়ীরা। তো ভালো তো। বাংলাদেশে তাহলে তোমার এখন এই সিন্ডিকেট করে দাম-টাম বাড়ায় ফেললে সেইটাই চালা যেতে হবে। অন্য কেউ আসলে তুমি তাহলে সাধারণ মানুষ তো কখনোই কম দামে জিনিস পাবে না। মানে ওই যে তুমি যখন মনে করো কাঁচামরিচের দাম যখন 200 টাকা কেজি হয়ে যায়, তখন তো যে কেউ যদি আসলেই 50 টাকা কেজি বেচতে চায়, তাকে তো তাহলে মাইর দিবে অন্য ব্যবসায়ীরা এসে। হ্যাঁ, তার জীবনের ঝুঁকি নিয়ে 50 টাকা তো ব্যবসায়ীদের যে সবাই খারাপ এটা যখন অভিযোগ শোনা যায়, তো আসলে হয়তো সেটাও পুরোপুরি যেমন সত্য না, কিন্তু আবার অনেক সময় অন্য ব্যবসায়ীরা যে হচ্ছে ওই ভিডিওটা হ্যাঁ হ্যাঁ ওই ভিডিওটা যদি অন্যান্য মানুষরা যদি দেখে থাকেন তা দেখবেন যে হলে গিয়ে লোকটা সুন্দর দাড়ি আছে, মাথায় টুপি, বাট মুখের ভাষা এত দারুণ, তখন গিয়ে মনে হবে যে না রে ভাই। তো উনি যেমন ওনাকে দেখে মোটামুটি ধারণা করা যায়, যাই না নামের আগে হয়তো হাজিটা দিয়েও আসছে না আর কি থাকার কথা। এই তো অনেক ক্ষেত্রেই থাকে। আবার পুলিশ টুলিশ নিয়ে গেছেন দেখলাম, মানে হচ্ছে একটা আইনত অপরাধ করে ফেলছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। না এখন ওই এই বিষয়ে কত নম্বর আইন এটা? জানি না, আছে নিশ্চয়ই ব্যবসায়ী সার্থক কোনো আইন যদি অনেক আইনই আছে, তার মধ্যে কোথাও থাকতেও পারে যে কম দামে। এখন তাই জানি না ভোক্তা অধিদপ্তর আইসা জরিমানা করে নাই যে আপনারা কম দামে পাঞ্জাবি বিক্রি করে অন্যরা চাপে পড়ে যাচ্ছে এই বিষয়ে, সেটাও একটা দেখার বিষয়। এই প্রসঙ্গে অন্য আরেকটা দেখলাম, সম্প্রতি ঈদের আগে যেমন কথা হচ্ছিল অনেক তোমার ওই যে ইলিনের পাঞ্জাবি নিয়ে, যে ইলিনের পাঞ্জাবি বেশি দামে যখন থেকে তারা বিক্রি করা শুরু করছে, তখন থেকে আস্তে আস্তে অন্য পাঞ্জাবির দামও বেড়ে গেছে। এখন সবাইকে এখন সব জায়গা থেকে বেশি দামে পাঞ্জাবি কিনতে হয়। তো এইটাও দেখে খুঁজে দেখা যেতে পারে যে আমরা এই ভিডিওতে যাকে দেখলাম, এই মুরব্বী কি ইলিনের পাঞ্জাবিটার মালিকটা কিনা, উনি আবার আসলেন যে তুই 500 টাকায় পাঞ্জাবি বেচছিস, আমি ওখানে 9,000 টাকায় বেচছি, তোর জন্য তো আমার পাঞ্জাবি বিক্রি কমে গেছে। হ্যাঁ, হইতেও পারে, জানি না। না আমার মনে হয় তাদের প্রায় 2 বিলিয়নের উপর ফেসবুকে ফলোয়ার, তারা অনেক বিশাল বড় বিজনেস। ইলিয়ন তো এরা এত লো লেভেল কাজ করবে না। তো ইলিয়ন না জাস্ট জোকস করবো যেভাবে তারা বিজনেস করে তার হইতেও পারে, এই জন্য তো আর এটা এলিয়েন এখন আবার আপনি ধরেন এখন সবাই পাঞ্জাবি কেনার পর তাদের কাছ থেকে নাম, ফোন নাম্বার, ইমেল এগুলো রেখে দেয় সেলসম্যান। তারপর আবার ফোন দিয়ে জিজ্ঞেস করে এই বছর আপনি ঈদের বাজার কি নির্ণয় করবেন নাকি এই সেই হেল্পের কাস্টমার রিটেনশনের জন্য কল দিয়েছে। হ্যাঁ, আমার ফ্রেন্ডকে কল দিয়ে বলছে যে আপনাদের কোয়ালিটি ভালো না, আর আপনারা 3,000 টাকার পাঞ্জাবি এখন 25,000 টাকা। তারপর তার কি জবাব দিল? এই সাজেশন নিয়ে তারপরে ফোন রেখে দিয়েছে সেলসম্যান। আচ্ছা, না ভালো সাজেশন নিছে। তো হলে গিয়ে এখানে টু সাইড টু দিস স্টোরি, রাইট? তারা কিন্তু 2,000 টাকার পাঞ্জাবি কিন্তু অল্প একটু লাভ করে 3,000 টাকা কিন্তু বিক্রি করতে পারে, কিন্তু তারা কিন্তু বিক্রি করতেছে 20-25,000 টাকা দিয়ে। হ্যাঁ, একটা অধিকারের লোকজন এটা তাদেরকে ধরা হয়েছে। ইলিনের ব্র্যান্ড কি এটা? কোন দেশের ব্র্যান্ড জানো? আমি জানি এটা দেশি ব্র্যান্ড। বাংলাদেশি ব্র্যান্ড? মানে আমারও তাই মনে হচ্ছে, যে কারণ ইলিনের একটা গ্লোবাল ওয়েবসাইট আছে, আমরা সেটা একটু দেখতে পারি, দাঁড়াও।
ওইখানে দেখলাম যে কিছু পাঞ্জাবি বিক্রি করতেছে 250-300 এবং আমি জাস্ট ওটা শুরুতেই চোখে পড়লো এবং এর চেয়ে বেশি দামের পাঞ্জাবিও আমার ধারণা থাকবে আর কি। একটু আমি কনফার্ম হচ্ছে এখনই। ওদের ওয়েবসাইটে নাই কোনো কারণে, ভেরি ইন্টারেস্টিং যে তাদের আসলে কোম্পানি কোন দেশের বা এই বিষয়ে কোনো তথ্য নাই। অ্যাপস তো আচ্ছা, আমি দেখাই ইলিনের আমাদের দর্শকদের সাথে হয়তো দেখা ওয়েবসাইটটা হচ্ছে ওয়েবসাইটে গিয়ে দাও, তাহলে এখন চেষ্টা করছি। আচ্ছা, অ্যাবাউট আসতে পাইছি এখন পাইছি নো ডেটা। তো তাই না, তার আসলে কোন দেশের পাঞ্জাবির কোম্পানি এইটা বলা বা খুঁজে বের করা মুশকিল হয়ে গেছে। ফেসবুকে থাকতে পারে, দুবাইতে তাদের দোকান আছে, কিন্তু তাদের কোনো ধরনের তথ্য নাই যে তারা আসলে কোন দেশের ব্যবসায়ী কি। এখন ইলিন গ্লোবাল বাংলাদেশের যে ইলিন সেটা মনে হয় দুবাইয়ের কোম্পানি হইতে পারে, এটা অসম্ভব না। এটা আবার বাংলাদেশের কোম্পানি হইলে দুবাইতে দোকান খুলতে পারে, সেটাও হতে পারে। কোনটা পার্টনারশিপ? হ্যাঁ হ্যাঁ, সেটাও হতে পারে। তো যাই হোক, আমরা ওই যে ইলিনের পাঞ্জাবির দাম দেখছিলাম, ওদের দ্বারা পাঞ্জাবির দাম কেমন সেটা দেখাই। এই বেন্স পাঞ্জাবি $275, $105, $10, মোটামুটি 105-10 হচ্ছে অ্যাভারেজ। তারপর হচ্ছে 200 পর্যন্ত যায়। এই $20 পাওয়া যায় একটা পাঞ্জাবি, হুইচ ইজ নট টু ব্যাড। $20 পাওয়া যাচ্ছে, খারাপ না। আর হাইয়েস্ট $365 সবচেয়ে বেশি দামের যে পাঞ্জাবিগুলো সেটা। তো এখন ইলিন বাংলাদেশ কি আবার আলাদা কোম্পানি? এটা অবশ্য দেখার বিষয়। বাংলাদেশ বা তাদের কি আলাদা প্রাইস? না, এরকম ইলিন গ্লোবালি আছে।